ইমোতে কল আসলে ডিসপ্লেতে দেখা যায় না, অর্থাৎ সামনে কলটি আসে না। এই সমস্যা কিভাবে সমাধান করবেন? আসসালামু আলাইকুম বন্ধুরা। অনেক সময় দেখা যায় আমাদের ফ্রেন্ড ইমোতে কল করলে সেই কলটি আমার ইমোর সামনে চলে আসে না, অর্থাৎ আপনার ডিসপ্লেতে ভেসে ওঠে না। সেক্ষেত্রে আপনারা এই কলটি রিসিভও করতে পারেন না। ঠিক এরকম সমস্যা যদি আপনার ইমোতে থেকে থাকে তাহলে কিভাবে সমাধান করবেন এই ভিডিওটি থেকে আপনারা খুব সহজে জানতে পারবেন। কারণ এই ভিডিওটিতে দেখাতে চলেছি ইমোতে কল আসলে সেই কলটি ফোনের ডিসপ্লেতে শো না করার সমস্যা কিভাবে সমাধান করবেন। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, ভিডিওটিতে একটা লাইক দিয়ে দেবেন আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ প্রতিনিয়ত এরকম ইম্পর্ট্যান্ট ভিডিওগুলো আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবেন। তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। তো সেই জন্য যে কাজটি করবেন, এখান থেকে আপনারা সর্বপ্রথম আপনাদের মোবাইলের সেটিংস ওপেন করে নেবেন। এখন এখান থেকে মোবাইলের সেটিংস ওপেন করে নিলে এখানে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখন এখান থেকে আপনারা আপনাদের মোবাইলের অ্যাপ অ্যান্ড নোটিফিকেশান এই অপশানটি খুঁজে বের করবেন। আপনার মোবাইলে যদি অ্যাপ অ্যান্ড নোটিফিকেশান না থাকে তাহলে অ্যাপ ম্যানেজমেন্ট থাকবে, যেটাই থাক আপনারা এখান থেকে খুঁজে বের করবেন। তারপরে আর উপরে ক্লিক করবেন। অ্যাপ অ্যান্ড নোটিফিকেশান এই অপশানের উপর ক্লিক করলে এখানে আপনারা একটু লোডিং নেবে। এখানে একটু লোডিং নেওয়ার পর এখানে আপনারা দেখতে পাবেন সি অল অ্যাপস, অথবা আপনার মোবাইলে অ্যাপ লিস্ট এই অপশানটিও থাকতে পারে। যেটাই থাক আপনারা এখান থেকে ক্লিক করবেন এই অপশানের উপর। আপনারা আমি মার্ক করে দেখে দিচ্ছি, আপনারা এই অ্যাপ লিস্ট যেটা আছে এটার উপর আপনারা ক্লিক করবেন। এটার উপরে আপনারা ক্লিক করলেই আপনাদের মোবাইলে যতগুলো অ্যাপ্লিকেশান আছে সবগুলো অ্যাপ্লিকেশান কিন্তু চলে আসবে। এখন এখান থেকে আপনারা স্ক্রল করে নিচের দিকে যাবেন। এখান থেকে স্ক্রল করে নিচে যাওয়ার পর এখান থেকে আপনারা ইমো অ্যাপ্লিকেশানটি খুঁজে বের করবেন, অথবা আপনি যদি ইমো লাইট ব্যবহার করেন সেটা আপনারা যেটা ইচ্ছা সেটা আপনারা এখান থেকে ওপেন করে নেবেন। আমি এখান থেকে ইমোটি ওপেন করে নিচ্ছি। এই ইমো ওপেন করে নেওয়ার সাথে সাথে এখানে এরকম ইন্টারফেসে দেখতে পাবেন। এখন এখানে যে অপশানগুলো দেখতে পাচ্ছেন এরকম ইন্টারফেসে আপনারা দেখতে পাবেন। আবার দেখা যায় যে মোবাইলের কিছু মোবাইলের সেটিংসের সমস্যা থাকে, সেই জন্য আপনারা যদি এখানে না আসতে পারেন সহজভাবে যেভাবে আসতে পারবেন আমি এখন দেখিয়ে দিচ্ছি। আপনাদের মোবাইলের যে ইমো অ্যাপ্লিকেশানটি আছে এই ইমো অ্যাপ্লিকেশানের উপর আঙ্গুল দিয়ে ট্যাপ করে ধরে রাখবেন। আপনারা এই ইমো অ্যাপ্লিকেশানের উপর আঙ্গুল দিয়ে ট্যাপ করে ধরে রাখলে এখানে আপনারা দেখতে পাবেন অ্যাপ ইনফো নামের একটি অপশান চলে আসবে, অথবা আপনার এখানে আপনার মোবাইলে আই বাটন শুধু চলে আসতে পারে। আর যেটাই থাক আপনারা এখান থেকে এই অপশানের উপর ক্লিক করবেন। এই অপশানের উপর ক্লিক করলেই আমি যে আগে যে অপশানগুলো দেখিয়েছিলাম ঠিক এরকম এই ইন্টারফেসে আপনাদের আবারও নিয়ে আসবে। দেখতে পাচ্ছেন এখন আগের এই ইন্টারফেসটি সেম। তো এখন আপনারা যে কাজটি করবেন, উপরে দেখতে পাচ্ছেন ফুল স্টপ নামের একটি অপশান আছে। আপনারা এখন এখান থেকে ফুল স্টপ এই অপশানের উপর ট্যাপ করবেন। তারপরে এখানে ওকে বাটন পাবেন, এখন ওকে বাটনের উপর ট্যাপ করবেন। তারপরে এখানে আপনারা দেখতে পাবেন নোটিফিকেশান অপশান, আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি। আপনারা এখন এখান থেকে এই নোটিফিকেশান অপশানের উপর আপনারা ট্যাপ করবেন। এখান থেকে নোটিফিকেশান অপশানের উপর ট্যাপ করার সাথে সাথে আপনাদের এরকম ইন্টারফেস দেখাবে। এখন এখানে আপনারা ডান দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন একটি অ্যানেবল বাটন। এখন আপনারা এই অ্যানেবল বাটনের উপর ক্লিক করবেন। অ্যানেবল বাটনের উপর ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যানেবল বাটনটি অন করে দিবেন। তারপরে নিচে যতগুলো আপনারা অ্যানেবল বাটন দেখতে পাবেন সবগুলো অ্যানেবল বাটন আপনার যদি এখান থেকে বন্ধ করা থাকে তাহলে সবগুলো এখান থেকে আপনারা চালু করে দিবেন। একটি করে সবগুলো অ্যানেবল বাটন, যতগুলো অ্যানেবল বাটন আপনারা অফ করা থাকবে সবগুলো অ্যানেবল বাটন এখান থেকে আপনারা এক করে অন করে দিবেন। আপনাদের এই অ্যানেবল বাটনগুলো অন করা হয়ে গেলে এখন যদি আপনার এই মধ্যে কল আসে আপনারা খুব সহজে আপনার ডিসপ্লেতে শো করবে এবং আপনারা খুব সহজেই সেটা রিসিভ করে নিতে পারবেন। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।